হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রাজ্য সরকার যে নতুন ওবিসি লিস্টটা প্রকাশিত করেছিল এবং তোমাদের নতুন করে যে ওবিসির সমীক্ষা করেছিল তার ওপর কিন্তু কলকাতা হাইকোর্টের রায় চলে এলো আজকে 17ই জুন। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের নতুন লিস্টের ওপর কিন্তু স্টে পড়ে গেছে, অন্তর্বর্তী স্টে কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। আবার কি তাহলে তোমাদের যে এক্সামগুলো হওয়ার কথা ছিল, যে তড়িজড়ি চলছিল, সেপ্টেম্বরে এক্সাম হবে, পুজোর আগে এক্সাম হবে, তাহলে কি সমস্ত কিছু আবার পিছিয়ে গেল? কি বলেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন লিস্ট নিয়ে সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে। 66টি জনজাতিকে নিয়ে এগোনোর কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের 140টি জনজাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের আগে রাজ্যের যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল তাদের নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আদালত। প্রয়োজনে তাদের দিয়ে রাজ্যে নিয়োগ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বলেও জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2010 সালের আগে যে ওবিসি হয়েছিল সেগুলো নিয়েই কিন্তু 66টি যে সম্প্রদায় রয়েছে তাদেরকে নিয়ে এগোতে পারে রাজ্য সরকার ভর্তির প্রক্রিয়া, এবং তোমাদের নিয়োগ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন যে ওবিসি লিস্ট প্রকাশিত করেছে 140টি, সেখানটাতে কিন্তু স্টে দিয়ে দিয়েছে, সেই জায়গাটাতে কিন্তু স্টে দিয়ে দিয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় ওবিসি রাজ্যের তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা নতুন ওবিসি তালিকার উপর অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের মামলা চলাকালে রাজ্যের 140টি জনজাতিকে অন্তর্ভুক্ত করে নতুন ওবিসি তালিকা তৈরি করেছিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, প্রকাশ করা হয়েছিল বিজ্ঞপ্তি, তার ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আগামী 31শে জুলাই অবধি রাজ্য সরকার কোনো রকম কোনো কাজ কিন্তু এই লিস্ট নিয়ে করতে পারবে না। 140টি যে ওবিসি তালিকা প্রকাশিত করেছিল তাদেরকে নিয়ে কোনো কাজ সরকার করতে পারবে না। 66টি যে সম্প্রদায় আগে 2010 সালের আগে ছিল তাদেরকে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে। নিয়োগ প্রক্রিয়া আটকে রাখার কোনো ব্যাপারই নেই, নিয়োগ প্রক্রিয়া চালাতেই পারে যদি রাজ্য সরকার চায়। এবার রাজ্য সরকার যদি মনে করে যে কোনো একটা সম্প্রদায়ের জন্য সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখে দেবে, সেটা কোনোদিনও রেখে দেবে, সেটাতে আমাদের কোনো কিছু করার নেই। তবে নিয়োগ প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া চালাতে পারে 2010 সালের আগে যে ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী। ঠিক আছে, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট সাফ জানিয়েছে। এবং 31শে জুলাই অবধি কিন্তু, অর্থাৎ এটা জুন জুলাই মাস অবধি কিন্তু পুরোপুরিভাবে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো কিন্তু 140টা উপজাতি যে জাতিকে অন্তর্ভুক্ত করেছিল ওবিসি তাদেরকে নিয়ে কাজ করতে পারবে না। অর্থাৎ জুলাই মাস অবধি কিন্তু কোনো কাজ হবে না। এবার রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে নিয়োগ প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া চালাবে না সমস্ত কিছুকে আবার থমকে দেবে যেমনটা চলছিল। এই ওবিসি কেসের জট মিটতে চাইছে না, কারণ রাজ্য সরকার মেটাতে চাইছে না। শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে, শুধুমাত্র একটা জাতি কে অন্তর্ভুক্ত করার জন্য এত কেন লেগে পড়ে রয়েছে রাজ্য সরকার, এত সারা বাকি ছেলেমেয়েদের জীবনগুলোকেও নষ্ট করছে। ইভেন যাদেরকে অন্তর্ভুক্ত করেছে, যাদের জন্য এত কিছু হচ্ছে, তারাও কিন্তু ভুক্তভোগী, তারাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া, তারা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকে তাও অনেকেই চাকরি পেয়ে যাবে, অনেকেই বেঁচে যাবে, অনেকেই ভর্তি হয়ে যাবে, কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু সেটাও করছে না রাজ্য সরকার, জাস্ট শেষ করে দিল রাজ্যটাকে। জঘন্যতম রাজ্য সরকার, একদম শেষ করে দিল। নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আটকে রাজ্য সরকার কোনো মতে আর নিয়োগ করবে না। আমি তোমাদেরকে বলে দিলাম 31শে জুলাই অবধি কোনো নিয়োগ হবে না। তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এক্সামের কথা ভুলে যাও। তোমাদের পুজোর আগে কোনো এক্সাম হচ্ছে না, আমি এটুকু একদম 110% গ্যারেন্টি দিয়ে বলছি। যা অবস্থা রাজ্যের, আর কোনো এক্সাম হবে না। সরি। তো বুঝতে পারছো, তোমাদের আপাতত এক্সাম সমস্ত কিছু আবার পিছিয়ে গেল। তোমাদের পুজোর আগে আর কোনো রূপ এক্সাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যা হবে পুজোর পর, যদি কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো ভালো কিছু রায় আসে তবেই। ঠিক আছে, আপাতত সমস্ত কিছু নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছু আটকে দেবে রাজ্য সরকার। যদি চাই নিয়োগ করতেই পারে, কিন্তু করবে না। এতদিন আটকে রেখেছে, আবার আটকে দেবে। ঠিক আছে, মানে যা ইচ্ছা তাই করছে, যাকে তাকে ওবিসি করে নিচ্ছে, ওবিসির অন্তর কোনো সমীক্ষা করছে না, কিছু করছে না, জাস্ট বলার কিছু নেই। তো কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী রায় দিয়েছে। এবার দেখা যাক রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয় না বলা হয়। সমস্তটাই ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর নিয়োগ প্রক্রিয়া চালাবে না সমস্ত কিছু আবার আটকে রাখবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।